ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। তিনি স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। দর্শক, আজকের আলোচনায় আমরা জানব কোন কাজগুলো করলে ঘুমন্ত অবস্থায়ও আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। আমরা জানব ঘুমানোর আগে 3 তাসবিহ পড়লে কি হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক ঘুমানোর পদ্ধতি সম্পর্কে, যাতে করে আমরা ঘুমানোর আগে এই কাজগুলো অবশ্যই করি। এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আলোচনাটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। মুমিন মুসলিমের প্রতিটি কাজকর্মই ইবাদত, যদি তা মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার মাধ্যমে করা হয়। সারাদিনের কাজকর্ম শেষে মানুষ যখন রাতে ঘুমাতে যায়, তখন বিশেষ কিছু আমল বা দোয়া পড়তে হয়, যেন ঘুমটি ইবাদতে পরিণত হয়। প্রিয় ভাইরা, এই ঘুম আল্লাহর নিয়ামত। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ঘুমের বিকল্প নেই। ঘুমানোর সুযোগ করে দিয়ে মহান আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহ করেছেন। কোরআনুল কারীমের একাধিক আয়াতে ঘুমকে প্রশান্তি বলে উল্লেখ করা হয়েছে, ক্লান্তি দূরকারী বলা হয়েছে। ক্লান্তির পর নিজেদের পুনরায় কাজের উপযোগী করে গড়ে তুলতে ঘুমের বিকল্প নেই। মানুষের বেঁচে থাকার জন্যে ঘুম অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঘুমের মধ্যেই মুমিন বান্দা প্রশান্তি পায়। আর এই ঘুমের আগে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আমল। এই আমলগুলো মানুষের জন্য সুন্নত বটে। আমলগুলো হলো: ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানায় ঘুমাতে যায়, তখন সে যেন তার বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। তারপর সে যেন এই দোয়াটি পড়ে: বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফারফাজহা বিমা তাহফাজ বিহি ইবাদাকাস সালিহিন। যার অর্থ, হে আমার রব, আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠব। যদি আপনি ইতিমধ্যে আমার জান কবজ করে নেন, তাহলে তার উপর রহম করবেন, আর যদি তা আমাকে ফিরিয়ে দেন, তবে তাকে এমনভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাজত করে থাকেন। দরজা বন্ধ করে রাখা। হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো, কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো, আর ঘরের দরজা বন্ধ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে। কমপক্ষে পাত্রগুলোর ওপর কোনো বস্তু আড়াআড়ি করে রেখো। আর ঘুমাতে যাওয়ার সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে। সুতরাং ঘুমানোর আগে আমাদের উচিত ঘরের দরজা বন্ধ করে ঘুমানো। ওযু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের রাতে ঘুমাতে যাওয়ার আগে পবিত্রতা অর্জনের তাগিদ করেছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, বারাআ ইবনে আজিব রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন সালাতের অজুর মতো করে অজু করে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মোতাবেক কেউ যদি রাতে ঘুমানোর আগে উত্তম রূপে অজু করে বিছানায় যায়, তাহলে তার জন্য বিশেষ পুরস্কার রয়েছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় ও মহান আল্লাহকে স্মরণ করে রাত কাটায় বা ঘুমায় এবং রাত জেগে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া করে, আল্লাহ তাকে তা দান করেন। রাতে ঘুমানোর আগে ছোট্ট এই কাজটি করলে মহান আল্লাহ কত বড় পুরস্কার দেন তা এখানেই শেষ নয়। কারণ যারা রাতে ঘুমাতে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত পালন করবে, তারা ফেরেশতাদের দোয়া পাবে বলে হাদিসে পাওয়া যায়। আয়াতুল কুরসি আমল করা।
আয়াতুল কুরসি কোরআনের অন্য সব আয়াতের সর্দার বা নেতা। আয়াতটি যে ঘরে পড়া হবে সে ঘর থেকে শয়তান বের হয়ে যাবে। এছাড়া আয়াতুল কুরসি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত। হাদিসের ভাষ্য অনুযায়ী কোরআন মাজিদের সর্বাধিক ফজিলতপূর্ণ আয়াত এটি। তাই আসুন আমরা আয়াতুল কুরসি বাংলা অর্থসহ একবার হলেও পাঠ করি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি জীবিত, সবকিছুরই ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং ঘুমও নয়। সবই তার। আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে, কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? চোখের সামনে এবং পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞানের সীমা থেকে কোনো কিছুকেই তারা পরিবেষ্টিত করতে পারবে না। কিন্তু হ্যাঁ, তিনি যতটুকু ইচ্ছা করেন তা ছাড়া সমগ্র আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে তারই সিংহাসন, আর সেগুলোকে ধারণ করা তার জন্য কঠিন কিছু নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। তাই আমরা প্রত্যেকেই ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করব। দোয়া পড়া। হযরত হুযাইফাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন। তারপর বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যার অর্থ, হে আল্লাহ, আপনার নামেই মরি, আপনার নামেই জীবিত হই। আর যখন ঘুম থেকে জাগতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর, যার অর্থ, সেই আল্লাহর জন্য প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান হবে। সূরা বাকারার শেষ 2 আয়াত। রাতের বেলায় ভয় ও অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচতেও সূরা বাকারার শেষ 2 আয়াতের আমল কার্যকারী, যা মানুষকে দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি দেয়। হাদিসে এসেছে, হযরত আবু মাসউদ বদির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করবে তার জন্য এই দুটিই যথেষ্ট। সূরা বাকারার শেষ আয়াত 2টির তেলাওয়াত সে রাতের অপ্রীতিকর জিনিসের মোকাবেলায় যথেষ্ট হবে। সূরা বাকারার শেষ 2টি আয়াত হলো, آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا
أنت مولانا فانصرنا على القوم الكافرين. দর্শক, আমরা সূরা বাকারার শেষ দুটি আয়াত অবশ্যই প্রতি রাতে পাঠ করব। সূরা মুলক তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াতের আমল করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। সূরা মুলক রাতের বেলা পড়া উত্তম, তবে যে কোনো সময়ও পড়া যাবে। হাদিসে পাকে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। সূরা নাস, ফালাক ও ইখলাস পড়া। নিরাপত্তার জন্য এ 3 সূরার আমল খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার পড়বে, এগুলোই তার সবকিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। হাদিসের একাধিক বর্ণনায় এই সূরার অনেক বৈশিষ্ট্য ও প্রাপ্তির কথা উঠে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। 3 তাসবিহ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর 3 তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেক নামাজের পর তাসবিহ পড়ার আদেশ করেছেন। আল্লাহ তাআলার বাণী, ফাসাব্বিহু আদবারাস সুজুদ, এর মানে এবং সিজদা সমূহের সমাপ্তির পর, অর্থাৎ নামাজ শেষে তাসবিহ পড়ো। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, আল্লাহর তাসবিহ পাঠ করো বলতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে তাসবিহ পড়তে বলেছেন তা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 অথবা 34 বার। শুধু প্রত্যেক ফরজ নামাজের পরই নয়, এই 3 তাসবিহ সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিশ্বনবী, তেমনি তিনি রাতে শোয়ার সময়ও এই 3 তাসবিহ পড়ার কথা বলেছেন। ঘুমের সুন্নাত কাজগুলো মেনে চললে মিলবে রাতের নিরাপত্তা ও ঘুমের প্রশান্তি। প্রিয় ভাইরা, এছাড়াও রাতের ঘুমকে ইবাদতে পরিপূর্ণ করতে ঘুমানোর আগে সূরা ফাতিহা পড়া উচিত। নবীজির সুন্নাহ মোতাবেক ডান কাতে পাশ ফিরে ঘুমানো উচিত। নিজের সতর ঢেকে পাক পবিত্র হয়ে ঘুমানো উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘুমের উল্লেখিত সুন্নাহগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। এই সুন্নাতগুলো আদায়ের মাধ্যমে ঘুমকে ইবাদতে পরিণত করার তৌফিক দান করুন। আমাদের সার্বিক ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন। দর্শক, আমাদের এই আলোচনাটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং লাইক, সাবস্ক্রাইব ও বেল বাটনে চাপ দিতে ভুলবেন না। এই বিষয়গুলো আমাদের অনুপ্রাণিত করে।